টানা বৃষ্টিপাত উজানের ঢলে সুনামগঞ্জের ১৩৭টি হাওরের ২০,০০০ হেক্টর জমির পাকা ধান তলিয়ে ক্ষতিগ্রস্ত ১,০০,০০০ কৃষক। দেখার হাওর থেকে বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী হিমাদ্রি শেখর ভদ্র। হিমাদ্রি, আমি আছি সুনামগঞ্জের দেখার হাওরে। দেখার হাওরের চিত্রটা যদি দেখি, আপনি এখন ধান কাটতেছে। আমি শুরুতেই বলে রাখি যে এখন ধান দুই জায়গায় সংরক্ষিত করা আছে, একটা হলো মারাখোলা এবং আরেকটা হলো হাওরে। মানুষ এখন সুনামগঞ্জ এই গত ১.৫ মাস অর্থাৎ ১৫ই মার্চ থেকে আজকে পর্যন্ত সুনামগঞ্জে প্রচুর বৃষ্টিপাত হয়েছে এবং হাওর এখন দুর্ভোগের ভাণ্ডার হিসেবে পরিণত হয়েছে। যেখানে যে হাওর ছিল সোনালী ধানের ভাণ্ডার, সেই হাওর হয়ে গেছে এখন দুর্ভোগের ভাণ্ডার। যেমন বিপদ, যত ধরনের দুর্যোগ আছে এখন এই ১.৫ মাস যাবৎ এখানে হাওরেই বাড়িঘর তৈরি করে বসে আছে। যদি বলি ১৫ই মার্চ থেকে যদি বলি, শিলাবৃষ্টি শুরু হয়েছে, তারপর শিলাবৃষ্টি টানা কয়েকদিন হয়েছে, তারপর শুরু হয়েছে জলাবদ্ধতা, তারপর শুরু হয়েছে বাঁধ ভাঙা, তারপরে বজ্রপাত, অর্থাৎ যত ধরনের দুর্যোগ আছে সেই দুর্যোগের ভাণ্ডার এখন হাওর। এবং হাওরের মানুষ এই দুর্যোগের ভাণ্ডার মোকাবেলা করতে অনেক হিমশিম খাচ্ছেন। আপনারা যদি দেখে থাকবেন যে মারাখোলাগুলিতে প্রচুর পরিমাণ ধান রয়েছে, ভিজা ধান, যেগুলি শুকোতে না পারলে নষ্ট হয়ে যাবে, গেরা হয়ে যাবে এবং পচে যাবে। আর অন্যদিকে হাওরের পাশে যে ক্ষেতগুলি রয়েছে এগুলি জলাবদ্ধতায় আক্রান্ত হচ্ছে। হাওরের ধান কাটতে পারতেছে না জলাবদ্ধতার কারণে, এবং খলার ধান শুকাতে পারছেন না রোদের অভাবে। যদি এইভাবে বলি যে হাওর এখন পুরোপুরি দুর্যোগের ভাণ্ডার, এবং সোনালী ধানের এই হাওর কথা ছিল ধানের ভাণ্ডার হবে। এই হাওরের মানুষ সারা বাংলাদেশে খাদ্যের যোগান দিয়ে থাকে, কিন্তু আজকে দুর্ভাগ্য যে বৈশাখের শুরুতেই দুর্যোগ এসে ঘরবাড়ি তৈরি করেছে এই হাওরে, এবং মানুষ অত্যন্ত কষ্টে রয়েছে। এই ছিল সুনামগঞ্জের দেখার হাওর থেকে হাওরের দুর্ভোগের সবশেষ খবর। সরাসরি যুক্ত ছিলাম সুনামগঞ্জে।